সকালবেলায় ফুল টুল তুলে চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। তো রান্নাঘরে এসে সকালবেলার জলখাবারটাই প্রথমে তৈরি করবো, সেটাই তো স্বাভাবিক বন্ধুরা। তো জলখাবারের জন্য এখন তো অনেক শীত পড়তেছে বন্ধুরা, চিতল পিঠা রুটি পিঠা এগুলো খুব টেস্ট লাগে আর কি চালের গুঁড়ো দিয়ে। তো যথারীতি মেশিনের থেকে চালের গুঁড়োগুলো করিয়ে নিয়ে আসছে আর কি। তো এই চাল টাল ধুয়ে তারপরে মেশিনে শুকিয়ে তারপরে মেশিনে গুঁড়ো করে নিয়ে আসছে। অনেক কথা বলে ফেললাম না। তো এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু কুসুম গরম জল অল্প অল্প করে দেব। আর এটাকে ভালোভাবে মেখে এভাবে ডোটা রেডি করে নিব। তারপর আরেকবারও একটু দেব আর এটাকে আরেকবারও ভালোভাবে মেখে নিব। এভাবে মেখে একটা ডো রেডি করি তারপরে দেখাই বন্ধুরা। এভাবে কিছুক্ষণ রেখে দিব, তারপর আরেকটু জল দিয়ে পাতলা করব। তো বন্ধুরা গোলাটা কেমন গুললাম দেখুন বন্ধুরা, এভাবে গুলে নিলাম আর কি। এখন দুই দিকে দুইটা যে একদিকে একটু মুসিবাতি আর কি বসিয়ে দিলাম, আর একদিকে লোয়ার একটা করিয়া বসিয়ে দিলাম। এই দুই দিকে আমি করে নিব। এবার দেখাচ্ছি বন্ধুরা পিঠাগুলো কেমন হচ্ছে। দেখুন তো বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হচ্ছে না। আর নিচের পিঠটাও দেখাচ্ছি বন্ধুরা। একটা উস্কানি দিলে পিঠাগুলো খুলে যাচ্ছে। আমার আবার ওই যে নিচের দিকটা যদি কালো হয়ে যায় না, ওই পিঠাটা আমার ভালো লাগে না বন্ধুরা। ওই জন্যে আমার একটু দেখি করা আর কি, যে পিঠাগুলো যেন নিচের পিঠটা সুন্দর হয়। তা আমার এখানে মোছারও কোনো প্রয়োজন পড়তেছে না, আমি একইভাবে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আবারও সে একইভাবে ঢাকনা দিয়ে দিব, জল টল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না বন্ধুরা। আর পিঠাগুলো কেমন নরম হয়েছে বন্ধুরা দেখুন, নিচের দিকটা একবারে মচমচে। চলুন যাই বন্ধুরা চেঁচু পিঠা দেখাবো। আর আপনারা কি দেখেন বন্ধুরা জানাবেন। আমি কিন্তু এই যে ঝোলা গুড়টা আছে না, এই গুড়টা দিয়ে পছন্দ করি, পাটালি গুড়ের এই ঝোলাটা আর কি। ওইটাকে আমি করে লিকুইড করে নিই আর কি। তো ওই এর সাথে নারকেলটা। শুভ সকাল বন্ধুরা, নমস্কার বন্ধুরা। সকালবেলার খাওয়াটা শেষ করে দুপুরবেলার রান্নাতে চলে আসলাম। তো রান্নাটা কী হবে সেটাই দেখাচ্ছি। আজকে কফি হবে বন্ধুরা। শীতের দিনে সকালবেলা সিজিল পিঠা, তারপরে কফির তরকারি, এগুলো তো থাকতে হয় বন্ধুরা, দুপুরবেলার জন্য আর কি কফির তরকারিটা। তো এগুলো তো আসলে শীতের দিনে বেশ মজার খাবার, তাই না? তো এগুলা রেগুলার থাকবে। তো রান্না হবে বন্ধুরা রুই মাছ দিয়ে। রুই মাছের ভিতরে নুন হলুদটা দিয়ে রেখেছি। আর এখানে বন্ধুরা আপনারা হয়তো দেখতেছেন যে নুন হলুদ লঙ্কা সবে দিয়ে রেখেছি। এখন শুধু একটু ওই যে কী কথা কইতে লাগছিলাম বন্ধুরা সেটাই ভুলে গেছি। এ ফাঁকে দাদুভাইয়ে কল করে বসে আছে বুঝছেন। তো দাদুভাইয়ে কল করছে ওর দাদুভাইয়ের মোবাইল দিয়ে। ও আবার এগুলো বেশ ভালোই পারে। তো এই তো মাছগুলো তেলে দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিই। তো বন্ধুরা আমার আবার অভ্যাস হচ্ছে যে মানে কত সহজভাবে রান্না করি অবসর হওয়া যায় আর কি। তো ওই জন্য আমি সহজ সহজ রান্নাগুলো দেখাই। আপনাদের কি পছন্দ হয় বন্ধুরা? তো এই তো মাছগুলো ভেজে নিব। আর ঘরোয়া রান্না এর থেকে আর ভালো করে রান্না করা মনে হয় আমার ঠিক না। তারপরে আর খেতেও কিন্তু টেস্ট হয়। খেতে যে স্বাদ হয় না তা না। এখানে তো নুন হলুদ দিয়ে রেখেছি, এটাকে আগে মেখে নিই। আর এর ফাঁকে মাছগুলো তো ভাজি হচ্ছে বন্ধুরা। এদিকে তো বন্ধুরা মাছটা ভাজি হচ্ছে, আর এদিকে মশলাটা পিষে নিচ্ছি। ধনিয়া জিরা আর সাথে এলাচিটা দিয়ে দিলাম। দারচিনির গুঁড়াটা আমার রেডিমেড আছে। মাছটাকে একটু লাল করে ভেজে উঠিয়ে নিলাম আর কি। আর এখানে মেথি ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ফুটে উঠলে বন্ধুরা প্রথমে আমি কয়েকটা কপি আর কয়েকটা আলুকে ভালো করে ভেজে নেব। তো ওইটার জন্য তরকারিতে সেন্টটা না খুব ভালো আসবে। এই তো বন্ধুরা এবার সবগুলো একসাথে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে রাখবো। আর আমার ছেলে না কপিগুলো একটু ভেঙে ভেঙে গেলে ওইটা বেশি পছন্দ করে, গোটা গোটা কপিগুলা অতটা পছন্দ করে না। তো ছেলের চাহিদা মতো রান্নাটা করি আর কি, করার চেষ্টা করি। তো বন্ধুরা একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর কি। অনেকগুলো জল বের হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা এমনি থাকবে আর কি।
আর একটু চিনি দিব, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে চিনি দিলে স্বাদটা বেড়ে যায়। এ কথা আমি বারবারে বলি বন্ধুরা। একটু চিনি দিয়ে দিলাম আর কি, আর একটু দিয়ে দিই, আমি একটু চিনি বেশি খাই তরকারিতে। এই তো বন্ধুরা কষানি তো হয়ে গেছে, কয়েকটা আলু ভেঙে দিচ্ছি, মাছগুলো ছেড়ে দিলাম, তারপর ঝোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনাদের সাথে একটু মজা করি আর কি রান্না করতে করতে, আপনারা কিছু মনে করিয়েন না বন্ধুরা। তরকারিটা কিন্তু নেহাত খারাপ হবে না, খুব টেস্টি হবে আশা করি আর কি। আমি তো আর খাইকে রান্না করি না বন্ধুরা, রান্না হইবার পরে খাই আর কি। এই তো বন্ধুরা ঝোলটা দেওয়ার পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে না, রান্নার পরেও কিন্তু সুন্দর কালারে থাকবে। দেখুন তো বন্ধুরা তরকারির কালারটা কেমন হয়েছে বন্ধুরা, কত সুন্দর এসছে না। তো এবার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিই। তো এই তো বন্ধুরা তরকারিটা রান্না শেষ হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে না। আর এর সাথে সাথে কিন্তু আজকের মতো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আজকে শুধু এক তরকারি দিয়ে খাবো, আর বাকি আছে এই যে কালকার কি বলে পালং শাকটা রয়ে গেছে, ওইটা একটু আছে, ওইটা দিয়ে হয়ে যাইব। আবার আপনাদের মেসমশাই বলতেছে সরপরার ওই যে বোয়াল মাছটা খাবে আর কি, ওই জন্য 2 টুকরা বোয়াল মাছ ওনার জন্য রেখে দেওয়া হয়েছে। তো এই দিয়ে আজকে মোটামুটি হয়ে যাবে। তো পর্যন্ত এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা আসতেছে না মুখে দিয়ে, এই যে দাদুভাই দুষ্টামি করতেছে তাই। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।